সন্ধ্যা বন্ধুরা, আজকে ভাইফোঁটার আগের দিন আমরা চলে যাচ্ছি আমিনপুর মেন রোডের উপরে কয়েকটা মাছের দোকান বসে, যেখানে কিন্তু মাছের দাম খুব কম। রাজারহাট চৌমাথা থেকে সোজা খড়িবাড়ির দিকে এগিয়ে এলে, খড়িবাড়ি পেরিয়ে গেলে আমিনপুর, মানে অনেকটা যেতে হবে। তার কিছুটা পরেই পরে সন্ডালিয়া। তো আমরা মাঝে মাঝে সন্ডালিয়া থেকে বসিরহাট যাওয়ার ট্রেন ধরি, তখনই এই মাছের বাজারগুলো দেখেছি এবং বেশ কম দামেই পাওয়া যায়। তাই আমরা এখানে চলে এসেছি আজকে মাছ কেনার জন্য। এখানে খুব একটা দোকান বসে না, 4-5টা দোকান বসে, কিন্তু দামটা অনেকটা কম হয়। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি। হ্যাঁ, তো চিংড়ি ওটা 400 নয়, আর এটা কত? এটা 550 চাপড়া, এটা 650, এটা সব বড় গল্লা যাই লাগে, গল্লা 500 টাকা 500 টাকা। কোনো নরম পাবে না, ধরে দেখো। আর ভাঙর কত? ভাঙর ও দাদা, ভাঙর কত? 400 টাকা। ভাঙর 400 টাকা, বড় ভাঙর দাও 400 টাকা। দেড় কেজি শুরু হয়, 1 কেজি 400 দাম বেশি বলছি। 390 টাকা দিচ্ছি। লোকাল ভাঙর আছে। এই যে বড় ভাঙরগুলো দেখছেন, এগুলোর এক একটা ওয়েট 1.5 কিলো করে হবে। এগুলো ফাইনালি আমরা 360 টাকা করে কিলো নিলাম। আর এই পার্শেগুলো খুব টেস্টি কিন্তু খেতে ছিল এবং টাটকা ছিল। এগুলো কিন্তু 300 টাকা কিলো নিলাম। আর চিংড়ি নিয়েছিলাম, এই বড় বড় চিংড়িগুলো। যেহেতু কালকে ভাইফোঁটা, তাই আজকে মাছের দামটা কিন্তু বেশি। এই যে গলদাগুলো দেখছেন, এগুলো কিন্তু প্রায় 10-12 দিন আগে আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, তখন 300-350 টাকা কিলো বলছিল। আর ওই যে বড় বড় চিংড়িগুলো দেখছেন, ওগুলো কিন্তু বেশ বড় চিংড়ি। ক্যামেরায় দেখে কিন্তু অনেকটা ছোট লাগছে, কিন্তু না, ওগুলো কিন্তু বেশ বড় বড় চিংড়ি। বা এই গলদাগুলোও বেশ বড় বড়। এগুলো কিন্তু 300-350 টাকা করে কিলো বিক্রি হচ্ছিল। সেদিন বেশ চিৎকার করে করে ওনারা বিক্রি করছিলেন, কিন্তু আমি যেহেতু বাসে ছিলাম তাই কিনিনি। কিন্তু ওখানে অনেকক্ষণ বাসটা দাঁড়িয়েছিল, তাই দেখলাম। আজকে দেখছি দামটা বেড়ে গেছে। অন্যদিন একবার এসে আপনাদের সাথে ভিডিও করে দেখাবো। এখানে মাছ কিনে কিন্তু বেশ ভালোই লাগলো, কারণ এখানে মাছ বেছে নিতে দিচ্ছিল। আপনার যেটা যেটা পছন্দ সেটা বেছে বেছে ওনাদেরকে তুলে দেবেন, ওনারা মেপে দেবে। ফাইনালি আমরা মাছ কিনে বাড়ির পথে রওনা দিই। এই সন্ধ্যের সময় এখানকার পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। মাঝখান দিয়ে মেন হাইওয়ে, আর দুই দিকে হচ্ছে ভেড়ি, একদম ফাঁকা জনশূন্য এরিয়া। তার কিছুটা এগিয়ে এলেই খড়িবাড়ির চায়ের দোকান। যদি এই দিকে কোনো দিন কেউ এসে থাকেন, অবশ্যই এখানকার চা ট্রাই করবেন। আমি চা প্রেমী নই, তবুও এখানকার চা খেয়ে কিন্তু প্রেমে পড়ে গেলাম। দারুণ টেস্টি। তারপরেই খেয়ে নিয়েছিলাম এখানকার ডাল পকোড়া। চিকেন এবং ডাল 2 ধরনের পকোড়া এখানে পাওয়া যায়, কিন্তু চা খাওয়ার পর যতটা মুখখানা টেস্টি হয়েছিল, ঠিক পকোড়াটা খাওয়ার পর একদম বিপরীত দিকে হয়ে গিয়েছিল। মানে একদমই পকোড়াটা ভালো ছিল না, আমার পছন্দ হয়নি, ঠান্ডা হয়ে গিয়েছিল। তাও খেয়ে নিলাম, মোটামুটি কিনেছি বলে। আমরা যে দোকানটিতে চা এবং পকোড়া খেলাম, খড়িবাড়ির মিঠুদার পুরাতন ধাবা। অসাধারণ টেস্টি। এলে কিন্তু এখানকার চা অবশ্যই ট্রাই করবেন। এখান থেকে ফাইনালি আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম। এই মাছগুলো আমরা ফাইনালি ওখান থেকে নিয়ে এসেছি। এই যে বড় মাছটি দেখছেন, এটা হচ্ছে ভাঙর। এর ওজন ছিল 1.5 কিলো, 360 টাকা করে নিয়েছে। পার্শে নিয়েছে 300, আর চিংড়ি মাছ নিয়েছে 300 গ্রাম 100 টাকা। আমরা অ্যাকচুয়ালি এই মাছগুলো ডিপ ফ্রিজে রেখে এক জায়গায় গিয়েছিলাম 1 ঘন্টার জন্য, তাই মাছগুলো একটু বরফ হয়ে গেছে। এখন এসে কাটতে বসেছি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।